হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে আমি আবার এসেছি আর একটা ভিডিও নিয়ে। তোমাদেরকে স্বাগত জানাই। ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার। তো এখানে ডেসক্রিপটিভ, স্পোকেন এবং এমসিকিউ সমস্ত ধরনের ইংলিশ, সাথে জিকে, জিআই, ম্যাথ অন্যান্যগুলোও দেখানো হচ্ছে। সামনে ছাত্রছাত্রীদের পরীক্ষা, তার জন্য বিশেষ ক্লাস চলছে। সিজিএল পার্ট 2 আছে, তার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে। তো আজ আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য, সেন্ট্রাল থেকে স্টেটের সিজিএল, এমটিএস, ডব্লিউবিসিএস, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ এবং অন্যান্য ব্যাংক, রেল ইত্যাদি। ওকে, তো আমি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আগে দিয়েছিলাম 2-3টে ক্লাস, তো আজকে আমি তারই কন্টিনিউয়েশন আমি দিচ্ছি। একই সেন্টেন্সের তোমরা জানো, you know well that appropriate prepositions are very much needed for descriptive English, for standard descriptive English, and with a view to writing descriptive English according to our own and standard, one must know appropriate prepositions and same word with different prepositions. What are the meanings of different prepositions? সেম ওয়ার্ড ডিফারেন্ট প্রিপোজিশনস। আমি দেখাবো কী করে একই কথা, একই ওয়ার্ডের ডিফারেন্ট প্রিপোজিশন দিয়ে মিনিংগুলো কীরকম হয়, সেগুলো আমি অ্যাপ্লাই করে করে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। ওকে, তো আমি যে আগের ভিডিওতে যারা পূর্বের ভিডিওগুলো দেখতে চাও, তাহলে তারা দেখে নিতে পারো। তো আমার চ্যানেলে গিয়ে ভিডিওসতে দেখে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকে তারই পরবর্তী থেকে আমি অ্যালফাবেটিক্যালি যে করাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আজকে আমি করাবো। তো 1 নম্বর হচ্ছে অ্যালাইভ টু। অ্যালাইভ মানে সজাগ থাকা, তো অ্যালাইভ টু মানে সজাগ, অর্থাৎ বিপদ সম্পর্কে সজাগ থাকা। সজাগ থাকা, এটা হচ্ছে বিপদ সম্পর্কে, এটা বিপদ সম্পর্কে। এই কিরম সজাগ না, বিপদ সম্পর্কে। তাহলে কোনো এইরকম বাক্য যেখানে বিপদ সম্পর্কে সজাগ থাকা বলা আছে, তাহলে আমি সেখানে এই অ্যালাইভ টু ইউজ করতে পারি। তাহলে আমি কি লিখব? আমি যদি বাক্যে লিখি, সোমেন মাই ফ্রেন্ড ওয়াজ ভেরি মাচ অ্যালাইভ টু হিজ ইম্পেন্ডিং ডেঞ্জার। এইভাবে যদি বাক্যগুলো লিখতে পারো, তাহলে অ্যাপ্রোপ্রিয়েশন নির্মাণের জন্য মিনিংগুলো ক্লিয়ার হয়েছে এবং সেন্টেন্স কনস্ট্রাকশন সম্পর্কে তোমাদের যথেষ্ট তোমাদের দক্ষতা বাড়ে। তো তোমরা সেভাবে চেষ্টা করবে। তাহলে সোমেন মাই ফ্রেন্ড ওয়াজ ভেরি মাচ অ্যালাইভ টু হিজ ইম্পেন্ডিং ডেঞ্জার, অর্থাৎ তার আগত বিপদ সম্পর্কে আমার বন্ধু সোমেন যথেষ্ট ওয়াকিবহাল ছিল বা সজাগ ছিল। আচ্ছা, এবার এরই হচ্ছে অ্যালাইভ উইথ। অ্যালাইভ উইথ মানে পরিপূর্ণ। তাহলে দেখা যাচ্ছে যে একটা টু দিয়ে মিনিং আলাদা হচ্ছে, উইথ দিয়ে মিনিং আলাদা হচ্ছে। তাহলে এই ডিফারেন্ট মিনিংগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় শূন্যস্থান পূরণে আসে, প্লাস ডেসক্রিপটিভ ইংলিশ ভালোভাবে লেখার জন্য আসে। তাহলে অ্যালাইভ উইথ মানে পরিপূর্ণ। তাহলে আমি লিখতে পারি, দ্য ফরেস্ট ওয়াজ অ্যালাইভ with forest flowers. তাহলে জঙ্গলটা জংলি ফুল দ্বারা পরিপূর্ণ ছিল, অর্থাৎ জঙ্গলে সেই জঙ্গলে বা বন ফুল দ্বারা জঙ্গলটা পরিপূর্ণ ছিল। তাহলে অ্যালাইভ উইথ মানে পরিপূর্ণ, আর অ্যালাইভ টু মানে বিপদ সম্পর্কে সজাগ। তাহলে তোমরা তুলে নিয়েছো। আচ্ছা, এবারে তুলে নাও, তোমরা প্রয়োজন হবে তারা তুলে নিতে পারো। ওকে, এবারে অ্যাংরি উইথ। অ্যাংরি উইথ কারো প্রতি ক্রুদ্ধ হওয়া। অ্যাংরি উইথ মানে কারো প্রতি ক্রুদ্ধ হওয়া। ঠিক আছে, তাহলে আমি এটা লিখতে পারি, আই অ্যাম নট অ্যাট অল। এই নিজের থেকে বাক্যগুলো কনস্ট্রাকশন করতে থাকবে, তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং সুবিধা হবে।
এর ব্যাপারে বাক্য কনস্ট্রাকশন করার জন্য ডেসক্রিপটিভ ইংলিশের আমি প্রথম থেকে পার্ট দিয়েছি, তোমরা আগের থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে 1 বাই 1 টেন্স, প্রিপোজিশন, টেন্স, তারপরে মডালস, প্রিপোজিশন, ভয়েস, এগুলো দেখে বাক্য তৈরি করতে পারো, যদিও প্রিপোজিশন ভয়েস এগুলো পরপর দেব। আই অ্যাম নট অ্যাট অল কি অ্যাংরি উইথ মাই ব্রাদার ফর হিজ মিসডুইং, অর্থাৎ সে যে ভুল কাজ করেছে, সেই ছোট ভুল কাজ করার জন্য, মিসডুইং মানে ছোট্টখাটো ভুল করা, সেই ছোটোখাটো ভুলের জন্য আমি আমার ভাইয়ের প্রতি আদৌ ক্রুদ্ধ নয়। ওকে, তাহলে এইভাবে বাক্যটা লিখবে, ঠিক আছে। অ্যাংরি উইথ লিখলাম 1 নম্বর, তাহলে এটা তোমরা তুলে নিয়েছো আশা করি। এরপরে লিখব অ্যাংরি ফর। অ্যাংরি ফর মানে কোনো কিছুর জন্য, কোনো কিছুর জন্য রাগান্বিত হওয়া। তাহলে হ্যাঁ, মিস্টার রায় ওয়াজ ভেরি মাচ angry for his servants misbehavior। তাহলে তার সার্ভেন্টটা মিসবিহেভ করেছে, যার ফলে মিস্টার রায় অত্যন্ত অ্যাংরি হয়েছেন। এই মিসবিহেভিয়ারের জন্য অ্যাংরি হয়েছে, অ্যাংরি ফর। ওকে, সেই কোনো কিছুর জন্য কারো প্রতি রাগান্বিত হওয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি না, অ্যাংরি অ্যাট। কারো অ্যাংরি অ্যাট মানে কি? অ্যাংরি অ্যাট মানে কারো ব্যর্থতায় ক্রুদ্ধ হওয়া, ঠিক আছে। তাহলে এখানে যেতে হবে মাই ফাদার ইজ ভেরি মাচ অ্যাংরি অ্যাট মাই ব্রাদার্স failure in the exam। তাহলে মাই ফাদার ইজ ভেরি মাচ অ্যাংরি অ্যাট মাই ব্রাদার্স ফেলিওর ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ এই তার ব্রাদারের ভাইয়ের ব্যর্থতায় কিন্তু ক্রুদ্ধ, রাগান্বিত। ওকে, তাহলে এইটা হয়ে গেল। এবারে অ্যাংরি ফর, অ্যাংরি অ্যাট হয়ে গেল, এবং অ্যাংরি অ্যাবাউট। অ্যাংরি অ্যাবাউট, এই অ্যাংরি অ্যাবাউট মানে কি? মানে কোনো কিছু সম্বন্ধে, কোনো ব্যবহার বা কোনো কিছু সম্পর্কে কারো ব্যবহারে ক্রুদ্ধ। তাহলে আই অ্যাম অ্যাংরি অ্যাট অ্যাবাউট, অ্যাংরি অ্যাবাউট হিজ মিসকন্ডাক্ট, ঠিক আছে। আই অ্যাম অ্যাংরি অ্যাবাউট হিজ মিসবিহেভিয়ার আর মিসকন্ডাক্ট, তার বাজে আচরণের জন্য আমি খুব, বাজে আচরণ সম্বন্ধে বা আচরণের জন্য আমি খুব ক্রুদ্ধ। ওকে, তাহলে অ্যাংরিগুলো দিয়ে দেখালাম। আচ্ছা, এবারে তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো, তোমরা তুলে নাও। তুলে নিলে তাহলে বুঝতে পারবে যে ব্যবহারগুলো, বা তোমরা নিজেরা তোমাদের মতো ব্যবহার করবে মানেগুলো জেনে। এইটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। হ্যাঁ, এবারে অ্যানয়েড উইথ। অ্যানয়েড উইথ মানে কি না, কারো প্রতি বিরক্ত হওয়া। আমরা জানি বিরক্ত হওয়া, কারো প্রতি বিরক্ত হওয়া, ঠিক আছে। তাহলে আই অ্যাম অ্যানয়েড with my friend for his not coming to my house।
ঠিক আছে, অর্থাৎ কি হচ্ছে, আমার বন্ধু আই অ্যাম অ্যানয়েড উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর প্রতি বিরক্ত, ফর হিজ নট কামিং টু মাই হাউস, সে আমার বাড়িতে আসেনি তাই আমি বিরক্ত, ওকে। আচ্ছা এরপরে আচ্ছা অ্যানয়েড উইথ, তার অ্যানয়েড ফর, তাহলে এটা মানে কি না, কোনো কিছুর জন্য বিরক্ত হওয়া। কোনো কিছুর জন্য বিরক্ত হওয়া, তাহলে মাই ফাদার বা মাদার ইজ annoyed enough for my sister's education বা সিস্টার্স স্টাডিজ, এডুকেশনই করা যায়, সিস্টার্স এডুকেশন, আমার বোনের পড়াশোনা বা শিক্ষা সম্পর্কে আমার মা ভীষণ বিরক্ত। ঠিক আছে, এইভাবে করা যায়, তোমরা নিজেদের মতো করে নিতে হবে। এবারে অ্যানয়েড ফর হলো, এবার অ্যানয়েড অ্যাট, তাহলে এটা আচরণে বিরক্ত, তাহলে সুজয় ইজ annoyed at Bijoy's doing the wrong done বা doing the work। কি বলছে, সুজয় ইজ অ্যানয়েড অ্যাট বিজয়স ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ বিজয় যেটা কাজ করেছে এই কাজ আচরণে, বা বিজয়েস মিসকন্ডাক্ট, এটাও করতে পারো আচরণে, মিসকন্ডাক্ট বা মিসবিহেভিয়ার, কারো আচরণে। সুজয় ইজ অ্যানয়েড অ্যাট বিজয়েস মিসবিহেভিয়ার, বিজয় যে আচরণ করেছে তার জন্য সে বিরক্ত। এটা তুলে নাও তোমরা, এই বাক্যগুলো তোমরা তোমাদের মতো ব্যবহার করতে পারো, কিন্তু মিনিংটা জেনে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। এরপরে অ্যান্সার টু, অ্যান্সার টু মানে কাউকে কোনো কিছু উত্তর দেওয়া, উত্তর দেওয়া, তাহলে ইউ মাস্ট অ্যান্সার টু, ইউ মাস্ট অ্যান্সার টু দ্য কোশ্চেন, উত্তর দেবে। ঠিক আছে, ইউ মাস্ট অ্যান্সার টু দ্য কোশ্চেন, তুমি অবশ্যই প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে, আর এরপরে অ্যান্সার ফর মানে কৈফিয়ত দেয়া, তাহলে এভরিবডি নিডস টু অ্যান্সার for his misbehavior towards people। ঠিক আছে, এই অ্যান্সার ফর মানে কৈফিয়ত দেয়া, কার কাছে, বা টু গড, এইভাবে ঈশ্বরের কাছে দায়ী হতে হবে। তো এইরকম লেখা যায়, এভরিবডি নিডস টু অ্যান্সার বা এভরিবডি মাস্ট অ্যান্সার, এটাও করা যায়। এভরিবডি মাস্ট অ্যান্সার ফর হিজ মিসবিহেভিয়ার টুয়ার্ডস পিপল, মিসবিহেভিয়ার টু গড। এটা নিজের মতো করে লেখা যায়, এটাই হচ্ছে ফ্রি হ্যান্ড, ফর হিজ মিসবিহেভিয়ার টু গড, অর্থাৎ ঈশ্বরের প্রতি যে ঈশ্বরকে না মানা বা ডিসবিলিভ করা, এর জন্য কৈফিয়ত দিতে হয়। বা এইটাকে অন্যভাবেও লেখা যায়, হি মাস্ট
answer for his wrongdoing, তার ঠিক না কাজটা করার জন্য বা ভুল কাজ করার জন্য তাকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে অ্যান্সার টু। অ্যান্সার টু মানে উত্তর, এটা নাউন। ঠিক আছে, তাহলে দ্য অ্যান্সার টু দিস কোশ্চেন is known to me। তাহলে এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা আছে, এটা নাউন হবে, উত্তর, শুধু উত্তর দেয়া নয়, উত্তর। তাহলে এইভাবে আমি আজকে কতগুলো প্রিপোজিশন এবং একই ওয়ার্ড এবং তাদের বিভিন্ন প্রিপোজিশনে কীরকম মিনিং হয়, অর্থ হয়, সেটা দিয়ে আমি কতগুলো প্রিপোজিশন বুঝিয়ে দিলাম। এগুলো বিভিন্ন পরীক্ষার সময় আসতে পারে অ্যাজ এ প্রিপোজিশনের শূন্যস্থান হিসেবে, বা তোমরা ফ্রি হ্যান্ড লেখার ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারো, যাতে তোমাদের রাইটিংটা আরও বিভিন্ন বিষয়ের উপর রাইটিংটা ভালো হয় এবং তোমরা তোমাদের নিজের মতো করে লিখতে পারো। তো এইভাবে আমি পরপর প্রিপোজিশনগুলো আলোচনা করে যাব, যাতে তোমাদের প্রিপোজিশন সম্পর্কে এবং একই ওয়ার্ডের বিভিন্ন প্রিপোজিশন সম্পর্কে, ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা হয়। তো আশা করি আজকে তোমরা এ থেকে কিছুটা বুঝতে পেরেছো, কিছুটা যারা জানো যারা ভাষা জানো, যারা নতুন তারা একটু বোঝার চেষ্টা করবে এবং বুঝে নেবে। আশা করি বুঝতে পেরেছো। তো এটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমরা পরবর্তীকালে আমি ইন্সপায়ার্ড আরও হলে আই মে বি ইন্সপায়ার্ড এনাফ অ্যান্ড টু give you another videos and more videos on it, so that you can be aware of you can be aware of it and you may be prepared for incoming examinations. Okay, তো এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, তোমরা সাবস্ক্রাইব করবে এই রিকোয়েস্ট নিয়ে। ওকে।